হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার গেম প্লে ভিডিও। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট। সো গাইস, আগের এপিসোডে আমরা শুধু আমাদের বাড়ির বেসটুকুই বানিয়েছিলাম। আর এই এপিসোডে আমরা আমাদের বাড়িটা কমপ্লিট করব, তাই এখানকার যত স্টোন ছিল আমি ফুঁড়ে নিয়ে চলে গিয়েছি আমাদের বাড়ির কাম করার জন্য। এখন কাজে যাব। কাজে যাওয়ার আগে দেখি রাত হয়ে গেছে নাকি। রাত হলে এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, নাহলে আবার জম্বি এসে মেরে দেবে আমাকে। তাড়াতাড়ি করে আগে ঘুমিয়ে নিই, তারপর সকালে উঠে বাড়ির কাজটা করতে যাই। সো গাইস, সকাল হয়ে গেছে, এখন আমরা যাবো কামে। আগে এখান থেকে বেডটা নিয়ে নিই, তারপর এই স্কেলেটনকে আগে মেরে নিই, নাহলে আবার এই সমস্যা করে খুব। সো গাইজ, আমরা উপরে চলে এসেছি। আমি এই বাড়ির কাজটা শুরু করেছিলাম আগেই, কিন্তু রেকর্ডিংটা আমার ডিলেট হয়ে গেছে, তাই আমি দেখাতে পারিনি। তাই কোনো সমস্যা নেই, আমার এই সামনেটুকু কাজ বাকি আছে। এখান থেকে শুরু করা যাক আমার ভিডিওটা। সো গাইস, সামনে যে একটা চেস্ট আছে, চেস্টে আমাদের সব প্রয়োজনীয় জিনিসপাতিগুলো আছে। স্টোন, উড, আরও স্টেয়ার, অনেক কিছু আছে। সেখান থেকে আমি কিছু উড নিব। উড নিয়ে আমি আমাদের বাড়ির পিলারটাকে গেঁথে নেব, তারপর স্টোন দিয়ে বাউন্ডারি করব। তার আগে দেখো, আমি জম্বিকে মেরে আর্মার পেয়েছি, কপার আর্মার। এই আর্মারটা পরে আমাকে দেখতে ভালো লাগছে, কিন্তু আমার চোখের চশমাটা সরে গিয়েছে এই হেলমেটের কারণে। ওটা কোনো বড় প্রবলেম নেই। প্রথমে কিছু স্টোন হাতে নিই, ওই যে আমার ইনভেন্টরির মধ্যেও কিছু স্টোন আছে নিই। তারপর উডগুলো নিই, উডগুলো নিয়ে আমাদের বাড়ির পিলার গেঁথতে যাই। কিছু বেরি খেয়ে নিই। এইখানে বেরির গাছ লাগলো কীভাবে? আচ্ছা, যাই হোক, ওখানে গিয়ে আমরা এখন আমাদের উডের পিলার গাঁথবো। ওই আমাদের ওই ঐতিহাসিক টেকনিক খাটিয়ে একটা লাফ আর একটা করে উড, লাফ উড, লাফ উড, লাফ উড, লাফ উড। সো গাইজ, আমাদের এখানে পিলার গাঁথা শেষ। এখন এভাবে আমাদের সব জায়গাতে করে নেব। সো গাইজ, আমাদের এখানে পিলার গাঁথা শেষ। ওখানে আমাদের এখানে একটা ডোর লাগানোর জায়গা করে নিতে হবে, একটা গেটের মতো ডিজাইন করতে হবে। তাই ডিজাইনটাকে করে নিই। এখানে একটু উড দিয়ে নিই, আরেকটা পিলার এখানে গাঁথে নিই। হয়ে গেল আমাদের এন্ট্রেন্স। এখান দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকবো আর বের হবো। আমাদের এখানে পিলার গাঁথা হয়ে গেছে, এন্ট্রেন্স করা হয়ে গেছে। এখন আমাদের কবলস্টোন থেকে পুরো ওয়ালটা ঘিরে ফেলতে হবে। তো শুরু করা যাক। সো গাইজ, আমাদের এখানে ওয়াল কভার করা হয়ে গেছে। এখন আমরা বেডটা নিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ রাত হয়ে গেছে, নাহলে আবার জম্বি স্পন হয়ে আমাকে মেরে দেবে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, এখন দেখি বাইরে থেকে কেমন লাগছে আমাদের বাড়িটা দেখতে। ও, এখানে একটা ডগ আছে, এই ডগটাকে আমি টেম করে নিতে। বোন কোথায়? এই যে বোন আছে, এই বোন খাইয়ে ওকে টেম করা যাবে। টেম হচ্ছে না কেন? এত বোন খেয়ে ফেলো, তাও টেম হচ্ছে না। দেখি দেখি, দাঁড়া দাঁড়া, ডগ দাঁড়া, ডগ দাঁড়া, ডগ দাঁড়া, দাঁড়া, দাঁড়াচ্ছে। টেম হয়ে গেছে, টেম হয়ে গেছে। এখানে আমি একে নিয়ে সেখানে বসিয়ে দিই, নাহলে আবার আমার পিছনে পিছনে ঘুরবে, আবার কখন মারা যাবে ঠিক নেই। এখন বাইরে গিয়ে দেখি আমাদের বাড়িটা কেমন লাগছে। ও, এখানে আরেকটা ডগ আছে, একেও আমি টেম করে নিই, তাহলে আমার সুবিধা হবে। টেম হয়ে গেছে, এখন ভিতরে নিয়ে যাই। ভিতরে নিয়ে গিয়ে আমার কাছে যত সম্ভব ওই যে পিগ মারলাম, ওই পিগের কাঁচা মাংস আছে, এখন এদেরকে খাইয়ে দেবো। একটু বাড়ির ভিতরে আমার চলে যাচ্ছে। এখন একে আগে আমার কাঁচা মাংসটা খেয়ে দিই। দেখি ইনভেন্টরির মধ্যে আছে, আছে 3টা পিগ পপ চপ। এখানে একে একটা খেয়ে দিলাম। এখানে গিয়ে ওকে আর একটা খাইয়ে দিই। কেড়ে যাস না, যাস না, খাইয়ে দিলাম। এখন এখান থেকে একটা ছোটো বাচ্চা আসবে। আমি এখন এই বড় ডগগুলোকে বসে রেখে আমি ছোটো ডগগুলো নিয়ে ঘুরে বেড়াই, মানে বাড়ির কামটা করি। এখন এখন দেখি বাইরে থেকে আমার বাড়িটা কেমন লাগছে, দেখে আসি।
বাইরে থেকে বাড়ি অতটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। চলো একটা বাড়ির পিছন দিক থেকে ট্যুর দিয়ে আসি। আমি এখানে ডিজাইনটা এমন করেছি না, এই কাছে এগুলো দেখে মনে হচ্ছে আমাদের বাড়িটা শক্ত করে ধরে আছে। এখানে একটু ডার্ট লাগিয়ে দিই, নাহলে কীরকম লাগছে দেখতে। হ্যাঁ, এখানে কাজটা হয়ে গেছে। এখন সামনে গিয়ে আমাদের বাড়ির কাজটা আবার শুরু করা যাক। এখন সামনে শেষে কিছু স্টেয়ার রাখা আছে, স্টেয়ারগুলো নিয়ে আমাদের ছাদের কামটা আমি করতে যাব এখন। তাই স্টেয়ারগুলো সবগুলো নিয়ে নিই। আমরা এখন উপরে চলে এসেছি। এখন এখান থেকে আমরা এইভাবে স্টেয়ার লাগাতে থাকবো, ওয়ান বাই ওয়ান, এই আস্তে আস্তে এভাবে লাগাতে থাকবো, তাহলে আমাদের হয়ে যাবে। A few moments later. সো গাইস, অবশেষে আমাদের স্টেয়ার লাগানো কমপ্লিট হলো। এখন আমরা নিচে গিয়ে দেখি আমাদের বাড়িটা কেমন লাগছে দেখে। বাইরে থেকে এখন দেখতে মনে হচ্ছে উপরে কিছু দেওয়া আছে, ছাদটা দেখতে অবশ্য ভালো লাগছে। এখন ভেতরে গিয়ে আমরা আমাদের ছাদটাকে পুরো কভার করে ফেলবো স্টোন দিয়ে। চলো ভিতরে গিয়ে ছাদটা কমপ্লিট করা যাক। সামনের চেষ্টা থেকে আমি কিছু স্টোন নিয়ে নিই, মানে যেন আমার আর আশা না লাগে নিচে স্টোন নিতে। ইনভেন্টরি আমার যতখানি ফাঁকা আছে সব জায়গাতেই স্টোনটা নিয়ে নিই। সো গাইজ, আমরা উপরে চলে এসে এখন এইভাবে আমরা আস্তে আস্তে ছাদটা আমাদের কমপ্লিট করব। A few moments later. সো গাইজ, আমাদের উপরে ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। আর মাঝখানে আমি ফাঁকা রেখেছি যাতে ন্যাচারাল কিছু আলো আমাদের বাড়ির ভেতরে আসে। চলো বেশি কথা না বলে আমাদের এই দ্বিতীয় তলা নিচের ফ্লোরটা আমি একেবারে সেরে ফেলি। A few moments later. সো গাইস, বহুত খাটনির পর আমাদের পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন খালি কিছু স্টিয়ার লাগিয়ে দিলে আমার এবারে ফুল কমপ্লিট হয়ে যাবে। কাজটা শেষ করার পর তোমাদের আমি বাড়িটা ট্যুর দিয়ে দেখাচ্ছি। আর কাজটা আমি শেষ করে নিই তাড়াতাড়ি করে। সো গাইজ, আমরা আমাদের এন্ট্রেন্সে কিছু অন্যরকম করতে চাচ্ছি। এখানে আমি কিছু একটা ডিজাইন করতে চাচ্ছি, তোমরা দেখো কীরকম ডিজাইনটা হয় স্টেয়ার দিয়ে। সো গাইজ, অবশেষে আমাদের ডিজাইনটা কমপ্লিট হলো। এখানে একটু লাগিয়ে দিই স্টেয়ারটা, এখানে একটা স্টেয়ার এভাবে লাগিয়ে দিই আর এই পাশে একটা লাগিয়ে দিই। দেখতে অনেকটা ভালোই লাগছে। এমনকি আমার ভেতরে এই উপরতলাতে যাওয়ার জন্য একটু সিঁড়ি বানিয়ে নিই।
সো গাইজ আমাদের বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। আমি এখানে দুই দিকে স্টেয়ার বানিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে। আমি উপরটা এটা পুরো ফাঁকাই রেখেছি, কারণ এখানে আমি যত সব মাইনিং করবো সব এখানে স্টোর করে রাখবো। চলো তোমাদের বাইরে থেকে বাড়ির লুকটা দেখানো যাক। বাইরে থেকে আমার বাড়ির লুকটা ভালোই লাগছে, বিশেষ করে এই এন্ট্রেন্স, এই গেটটা আমার খুব ভালোই লাগছে দেখতে। চলো ভিতরে গিয়ে আমি তোমাদের আমার বাড়ির ট্যুরটা দিয়ে দিই। ভিতরে এভাবে এন্ট্রেন্সে গেট খুলে ভিতরে ঢুকবো। ঢোকার পর এই গেট দিয়ে ঢুকে এই রুমে ঢুকবো, তারপর এই গেট দিয়ে বাড়িয়ে তারপর আমি ওই রুমে যাব। ওই রুমের গেটটা খুলে তারপর এই গেট খুলে আমি তারপর ওই রুমে যাব। এই রুমের গেটটা খুলে তারপর আমি ওই রুমে চলে যাব। এইভাবে করে আমার চারদিকে গেট আছে, কোনো সমস্যা নেই যা আসাতে। বিশেষ করে বাইরে থেকে আমার বাড়িটা দেখতে ভালোই লাগছে। আরও কিছু ডিজাইন করা লাগতে পারে আমার বাড়িতে। সো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই।